গল্পের শুরু গুজরাট ও রাজস্থান সীমান্তে মরুভূমির মাঝে এক ছোট্ট গ্রামে, যেখানে কিশোর নামে এক ব্যক্তি শহরে বড় ব্যবসায়ীদের থেকে হস্তশিল্পের কাজ আনে এবং গ্রামের মহিলাদের কর্মস্থান দেয়। কিশোরের ছোট্ট কর্মগোষ্ঠীতে দুজন মহিলা কাজ করেন, লজ ও রানী। রানীর জীবন কখনোই সহজ ছিল না। সে তার 15 বছরের ছেলে গোলাপ, যে তার বাবার মতো ট্রাক চালানোর কাজ শিখছে। বহু বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রানীর স্বামীর মৃত্যু হয়। তখন রানীর বয়স মাত্র 16 থেকে 17 বছর। এরপর থেকে সংসারের সব দায়িত্ব তার কাঁধে। এখন গোলাপ বুড়ো হয়ে কিছুটা আয় করতে শুরু করায় রানী নতুন চিন্তায় পড়ে, তার বিয়ে দিয়ে তাকে স্থিতিশীল করার। সে জানকী নামে 14 বছরের এক মেয়ের সঙ্গে গোলাপের বিয়ে ঠিক করে 3 লক্ষ টাকা নগদ দিয়ে। এটা একটি স্পষ্ট বাল্যবিবাহ, কিন্তু রানী বা অন্য নারীদের মনে এ নিয়ে কোনো সংশয় নেই। তাদের নিজেদের বিয়ে এই বয়সে হয়েছিল। গ্রামে ফিরে রানী দেখে পঞ্চায়েত বসেছে। এক মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে মায়ের বাড়ি এসেছে। পঞ্চায়েতের রায় তাকে শ্বশুর বাড়ি ফেরত পাঠাতে হবে, কারণ সমাজের মতে মেয়ের আসল বাড়ি তার শ্বশুর বাড়ি। আর কষ্ট অপমান সব ঘরের কথা হিসেবে চাপা দেওয়া হয়। কিশোর, যিনি শহরে পড়াশোনা করে এক শিক্ষিত উত্তর পূর্বাঞ্চলীয় মেয়ে নবীকে বিয়ে করেছিলেন, তাদের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি গ্রামের রক্ষণশীলদের চক্ষুশূল ও তাদের লাভ ম্যারেজ সমাজের ইজ্জত নষ্ট করছে বলে মনে করা হয়। সময় বদলায়, গ্রামে একটি নৃত্য দল আসে। তাদের প্রধান আকর্ষণ বিজলি। সে আসলে রানীর ছেলেবেলার বন্ধু। রানীর স্বামী জীবিত থাকতেই বিজলির সঙ্গে তার সম্পর্ক ছিল। স্বামীর মৃত্যুর পর বিজলি রানীর সঙ্গে যোগাযোগ রাখে এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক গভীর বন্ধুত্বে পরিণত হয়। এদিকে রানীকে একটি অপরিচিত নাম্বার থেকে বারবার অশ্লীল ফোন পেতে থাকে। বিজলির পরামর্শে সে ফোন করা লোকটি তার বয়স ও বৈধতা মাতৃত্বের কথা জানায়। লোকটি ফোন কাটে, কিন্তু পরে আবার যোগাযোগ করে এবং রানীর সত্যতা মেনে নিয়ে তার সঙ্গে কথা বলতে চায়। রানীর একঘেয়ে জীবন যেন এক নতুন দরজা খুলে যায়। রাজুর জীবন নরক হয়ে উঠেছে। সন্তান না হয় স্বামী তাকে প্রতিদিন প্রহার করে, বন্ধার তকমা দিয়ে অপমান করে। একদিন প্রহারের পর রানী লজর ক্ষত শোকাতে সাহায্য করে। তাদের স্পর্শে একটি নিবিড় আবেগী মুহূর্ত তৈরি হয় এবং তারা দুইজনই অনুভব করে। গোলাপের সঙ্গে জানকীর বিয়ে হয়, কিন্তু শ্বশুরবাড়ি আসার সময় জানকীর ছোট চুল কাটা দেখে সবাই হতবাক। গ্রামের রক্ষণশীল সমাজে, যেখানে নারীর লম্বা চুলই তার সৌন্দর্য সম্মানের প্রতীক, সেখানে বউয়ের ছোট চুল পরিবারের জন্য অসম্মান। গোলাপ ক্রুব্ধ হয়ে মা রানীকে দোষারোপ করে। সেই দিনই গোলাপের দাদির মৃত্যু হয়। সে সমাজ নতুন বইয়ের কাটা চুলের কুলক্ষণ বলে চালিয়ে দেয়। গোলাপ দিন দিন আরো হিংস্র ও অমানবিক হয়ে ওঠে। সে বিশ্বলয়ে যায়, বাড়িতে জানকীকে পিটায়, রানীকে অপমান করে। রানী বুঝতে পারে জানকীর জীবন তার মতেই অন্ধকারচ্ছন্ন হতে চলেছে। একদিন বিজলি রানী, লজ এবং জনিকে গ্রামের বাইরে এক প্রাচীন কেল্লায় ধ্বংসাবশেষে নিয়ে যায়। মুক্ত আকাশের নিচে তারা প্রথমবার স্বাধীনতার আস্বাদ পায়। সেখানে বিজলি লজকে বলে, সন্তান না হওয়ার দোষ সবসময় নারীর নয়, পুরুষ বন্দা হতে পারে। লজকে তার এক বাবার কথা বলে, যে তার সাহায্য করতে পারে। সে বিজলি রানীকে এক কঠিন সত্য জানায়। রানীর ছেলে গোলাপ এক রাতে টাকা দিয়ে তার কাছে এসেছিল এবং সে তাকে তাড়িয়ে দিয়েছিল। লজা একদিন রানীকে নিয়ে এই বাবার কাছে যায়। অন্ধকারে বাবার স্পর্শে প্রথমবার যৌনতার প্রেম এবং শ্রদ্ধার পার্থক্য টের পায়। কিছুদিন পরে সে গর্ভবতী হয়। এদিকে গোলাপের ঋণ শোধ করতে রানী তার বাড়ি জমি বিক্রি করে দেয়। অবশিষ্ট টাকা দিয়ে সে জানকীর প্রেমিকের কাছে যায়। সে আসলে জানকীর স্কুলের সাথে এবং দরিদ্রের কারণে তার বিয়ে ঠিক করতে পারেনি। রানী জানকীকে তার প্রেমিক কাছে পাঠিয়ে দেয়, নতুন জীবনে যেতে বলে। নিজে সব হারিয়ে সে তার পুত্রবধূর মুক্তি কিনে দেয়। দুঃখ সময়ে আসে, বিজলির উপর একদল লোক ধর্ষণ চালায় এবং নৃত্য দলের মালিক তাকে ছেড়ে দিয়ে নতুন এক তরুণীকে নিয়ে আসে। বিজলি বুঝতে পারে এই পেশায় তার কোনো স্থায়িত্ব নেই। সে পালানোর পরিকল্পনা করে এক সহকর্মীর সঙ্গে, কিন্তু বুঝতে পারে যে লোকটি তাকে ভালোবাসে না, শুধু দালালি করতে চায়। লজের স্বামী যখন তাকে গর্ভাবস্থায় প্রহার করে, তখন লজ পালিয়ে রনির কাছে আসে। তার স্বামী তাদের পিছু ধরে। তখন রনি, লজ ও বিজলি 3 বন্ধু গ্রাম ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা একটি ত্রিমুখী রাস্তায় ধরে দাঁড়িয়ে। তাদের গন্তব্য অজানা, কিন্তু তারা আত্মবিশ্বাসী যে তাদের দক্ষতা ও সাহস দিয়ে তারা যে কোনো জায়গায় নতুন জীবন শুরু করতে পারবে। গল্পের শেষে দর্শকের কাছে প্রশ্ন রাখা হয়, যখন লজের স্বামী আগুনে পড়ছিল
রানী ও লজ্জা তাকে বাঁচায়নি। তাদের এই সিদ্ধান্ত কি ঠিক ছিল নাকি মানবতার খাতিরে তাকে বাঁচানো উচিত ছিল? এই গল্পটি ভারতের প্রত্যন্ত গ্রামে ৩ নারী রনি, লজ ও বিজলির সংগ্রাম, বন্ধুত্ব, মুক্তির গল্প। রানী বৈধ এবং তাকে অত্যাচারী ছেলের মা হিসেবে, লজা একজন বন্ধ্যা নারী হিসেবে এবং বিজলি একজন নৃত্যশিল্পী হিসেবে সমাজের কঠোর রীতিনীতি, লিঙ্গ বৈষম্য এবং শিকার হয়। তারা পরস্পরের শক্তি হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত একটি নিষ্ঠুর সমাজে ত্যাগ করে অনিশ্চিত কিন্তু স্বাধীন এবং ভবিষ্যতের দিকে পা বাড়ায়।